হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে চা তো আমি নর্মালি দেখাই। এই চা দেখানোর বিশেষ একটা ব্যাপার-স্যাপার আছে। সেইটা হচ্ছে আজকে আমি গুড়ের চা বানাইছি। গুড় দিয়ে চা বানানো। আর এটার আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার সাথে আমি আদা দিয়েছি। তো টেস্টটা না কেমন যেন একটা অন্যরকম আসছে। অবশ্যই ভালো। এটার জন্যে আসলে শেয়ার করা। আর এটা হচ্ছে সেই গুড়। আর গুড় দিয়ে আসলে আজকে আরও একটা জিনিস করা হয়েছে। আর একটু খেয়ে নিলাম আমি শ্যুট করতে করতে। এখনই দেখাচ্ছি। সেটা হচ্ছে গুড়ের পায়েস। জানি না কার কেমন লাগে, বাট আমার খুবই ভালো লাগে। চিনিটা যে খাই না তা না, চিনি দিয়ে করলে ওইটা খাই, বাট এটা আমার বেশি ফেভারিট। আমার অনেক ভালো লাগে। মানে একটা অন্যরকম স্মেল আসে গুড়ের। আর রান্না করার সময় একেবারে ঘরবাড়ির মধ্যে স্মেল ভরে যায় এই আর কি। আর আজকে থাম্বনেল দেখে সবাই বুঝতে পারছেন আমি কি দেখাবো। আজকে হচ্ছে বরবটি ভর্তা, যেইটা আসলে টেস্ট অসাধারণ হয়েছে। মানে কি বলবো, এত ভালো ভর্তা আমার মনে হয় বরবটি দিয়ে ভর্তা আমি আরও বানাইছি, বাট আজকের মতো এত ভালো হয় নাই। আর আজকে অবশ্য একটু যত্ন বেশি নিয়ে বানানো হয়েছে। এটার বিশেষ কারণ হচ্ছে আজকে আমি শ্যুট করছি এটাকে। এর জন্য খুবই যত্ন সহকারে, খুবই পরিমাণ খুবই মনোযোগ দিয়ে করা হয়েছে। এটার জন্য মনে হয় একটু বেশি ভালো হয়েছে। তো আমি আর কথা না বাড়ায় একদম সরাসরি চলে যাব এটার প্রসেসিংয়ে। মানে একদম শুরুতে কি কি করছি আমি। এটা আমি পানি গরম দিয়ে নিছি। একটু বেশি পরিমাণেই পানি দিছি, সাথে একটু লবণ অ্যাড করলাম। আর এখানে আগে থেকে ধুয়ে রাখা বরবটি কেটে আমি ধুয়ে রাখছি। এটাকে এখন আমি মোটামুটি একটু সেদ্ধ করে নিব, এই আর কি। মোটামুটি সেদ্ধ হতে যতক্ষণ লাগে। আর এটা আমি ঢেকে করব না, ঢেকে না করলে এমনিতেই হয়ে যাবে। আর ঢেকে করলে কালারটা হয়তো একটু অন্যরকম আসতে পারে। এটার জন্য একদম এভাবেই করে ফেলবো। তারপরে আমি ছেঁকে নিব। এই যে ছেঁকে নিছি, আর কিছু না। এটার কাজ মোটামুটি শেষ বরবটির। এটা একটু পানি ঝরতে ঝরতে যতক্ষণ লাগে একটু গরম এটা চলে যাবে। এরপরে আমি আসলে চলে যাব নেক্সট স্টেপে। ভর্তার যে আসল জিনিস সেইটার ইসে চলে যাব, যা ছাড়া আসলে ভর্তা অচল যে কোনো ভর্তাই। এই যে একটা বড় সাইজের পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো আসলে পেঁয়াজের ব্যাপারটা, তারপরে রসুন কুচি, এগুলার ব্যাপারটা আসলে যার যার আন্দাজ মতো। আরও বেশি কেউ দিতে চাইলে দিতে পারে। মরিচের ব্যাপারটাও বলবো আমি, বাট আমার এই যে শুকনা মরিচটা প্রচুর ঝাল, এটার জন্য কমই দেওয়া হয়েছে। আর এটারও আরেকটা কারণ আছে, আমি আরও দিতাম। আর ভর্তা আসলে আমার বড় মেয়ে খুব পছন্দ করে, যে কোনো ভর্তায়। ওর জন্য আসলে অত বেশি ঝাল দিই নেই আমি, ও খাবে এটা। আর এটা প্যানে আমি অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিছি। আর এই পেঁয়াজ টিয়াজগুলোকে সুন্দর করে কেটে কুচি কুচি করে নিছি, যেটা আসলে আমি ভিডিওতে দেখাইনি। অনেক সময় লাগছে আমার এগুলো কাটতে। তো যাই হোক, এটা আসলে সুন্দর করে আমি ভাজবো। তো ভাজাটা এমন হইতে হবে যে না বেশি না কম, একদম লাল হতে পারবে না পুরা, আবার একদম যে কাঁচা কাঁচা ভাব ওইটাও থাকবে না। মোটামুটি একটা হালকা একটা আবরণ আসলেই ওইটাকে আমার মানে নামাই ফেলতে হবে, এই আর কি। আর এটার মধ্যে আমি অল্প একটু লবণ অ্যাড করব। আর লবণটা আসলে কি, যখন বাটবো তখন যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে নিব। আর অনেকে একটু বেশি লবণ পছন্দ করে, অনেকে একটু কম লবণ পছন্দ করে, এই আর কি। তবে এটার পরিমাণটা করে পরে দিয়ে নিতে হবে। আচ্ছা, এটাকে মোটামুটি আমি অল্প তেলে একটু ভাজা ভাজা করে নিব। আমার কিন্তু এটা ভাজলেই মোটামুটি মানে সেকেন্ড যে স্টেপটা ওইটা কমপ্লিট। তারপরে চলে যাব এটার আসল প্রসেসিংয়ে। আর আসল প্রসেসিং হচ্ছে আজকে আমি ভর্তাটা বানাবো পাটার মধ্যে। এইটারও বিশেষ ব্যাপার স্যাপার আছে। পাটার মধ্যে বাটলে ভর্তাটাকে আপন আপন লাগে, আর মনে হয় দেশি ভর্তা খাচ্ছি।
বাট ব্লেন্ডারে আমি কোনো ভর্তা বানালে আমার মনে হয় বিদেশি ভর্তা খাচ্ছি, আর একটু পর পর লাগে। জানি না এটা কি ধরনের কথা হইল, বাট আমার এরকম লাগে, আমি তাই বললাম। আর এখানে আহ, আমি বরবটিটাকে একটু পাটায় প্রথমে একটা বাটা দিয়ে নিব। আর একদম ইজি, একদমই ইজি, কারণ এটা একদম হালকাভাবে একটা ঘষা দিলে একদম গলে টলে অস্থির, এই আর কি। এই যে একদম একদম মিহি হয়ে যায়, মানে ওই রকম যে খুবই পরিশ্রম ওইটা হয় না, একদম ইজি, কোনো বেশি প্রেশার দিতে হয় না। এই যে একদম আস্তে আস্তে ই করলে হয়ে যায়। যেটা বলছিলাম পাটার ব্যাপারটা, যে কোনো ভর্তা আমার পাটায় খুব পছন্দ করি আমি। আর এখন আসলে অত বেশি ভর্তা খাওয়া হয় না, এক মানে অনেক টাইপের আর কি, মানে বাটাবাটি নিজের করে খেতে হয়, তো এটার জন্য খাওয়া হয় না। কোনো এক সময় প্রচুর ভর্তা খাইছি, নানান টাইপের ভর্তা, তখন আসলে আমাদের একটু মানে কি বলবার হেল্পিং হ্যান্ড ছিল, ওরা আসলে ইচ্ছা করে করেই ভর্তা টর্তা বানায় খাওয়াইতো, যে এটা বানাই ওইটা বানাই, এরকম একটা ব্যাপার। মিস করি আসলে এসব। আর আমি পেঁয়াজ যে ইটা ভেজে নিছি তেলে, যে মশলাটা নাকি কি বলে এটারে, ওই যে রসুন পেঁয়াজ, এটা তো দেখলেই বোঝা যায়। এটাকে আমি আবার আলাদা করে, আলাদা না সরি, একসাথেই বেটে নিব। আগে একটা বাটা দিয়ে সরাই নিলাম, তারপরে এটাকে একটু বেটে নিব। এটাও ইজি, এটাও না মানে খুব যে বেশি প্রেশার দিয়ে খুব কষ্ট করে ওই রকম না, একদম হালকা হাতেই করলেই হয়ে যায়। আর যেটা বলবো আমি এখন, সেটা হচ্ছে এই রকম ভর্তা দিয়ে একেবারে চোখ বন্ধ করে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, বাট এটা মোটেই ভালো কথা না। এখন আসলে সবাই স্বাস্থ্য সচেতন, এখন এক প্লেট ভাত খাওয়া আসলে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। চাইলেও অনেকে খায় না, এই আর কি, কাপ মেপে 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 ভাত খায় সবাই। তবে এরকম ভর্তা হইলে আসলে মাথা ঠিক থাকার কথা না, গরম গরম ভাতের সাথে কি বলবো, অসাধারণ লাগবে, অসাধারণ। আর আরো বেশি অসাধারণ হচ্ছে পাটায় বাটা আপন ভর্তা, এই আর কি। তো আমার মনে হচ্ছিল যে একটু লবণ কম, এটার জন্য আমি আর একটু লবণ অ্যাড করে নিব। আর এইটাকে আসলে এটাকে না, এই ভর্তাটা আসলে যে কেউই করে নিতে পারে, একদম ইজি, কিন্তু খুব একটা আমি এমনভাবে দেখাইছি যে যে না পারে সেও পারবে, একদম সব কিছুই চোখের সামনে, কোনো কিছুই করা না। আর দুইটা একসাথে অ্যাড করে আমি একটু লবণ তো মিক্সড করলামই, তো আমার একটু মনে হচ্ছে লবণ কম, এই আর কি। দুইটা একসাথে একটা বাটা দিব, আমার ভর্তা একদম কমপ্লিট। মাশাল্লাহ, নিজের ঢোল এখন নিজে পেটানো ছাড়া আর কোনোই গতি নাই, মানে এত অসাধারণ কাজ আমি করছি, নিজের ইসে নিজে অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আশা করব যারাই দেখছেন তারা একবার হলে ট্রাই করে দেখেন এইভাবে। আর যারা খেয়েছেন, অনেকে অনেকভাবে করে, বাট আমিও যে সবসময় এইভাবেই করি এরকম না। তবে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, তো এটা তো আছেই। আর হচ্ছে দেখেই কিন্তু বোঝা যায় এটার কি অবস্থা হবে, এই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার বকবক হজম করার জন্য। বকবকের সাথে কিন্তু আমি খুবই ভালো ভালো জিনিস দেখাইছি, এটা কিন্তু না বললেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটু লাইক, একটু সাবস্ক্রাইব, যারা নতুন, আর যারা করেছেন তাদের তো থ্যাংক ইউ সো মাচ। আর এই আর কি। তবে ভালো না লাগলে কোনো কিছুই করার দরকার নাই, তবে কমেন্টে লিখে যাবেন কেন ভালো লাগে নাই। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।